সবাই আসলে দিয়েছে। তো এটা হচ্ছে বাস্তবতা আসলে। মানে আমার দেহের কোনো অংশে ব্যথা করে যদি সারা দেহে একটা ফিলিংস না আসে, তাহলে এটা কোনোভাবে বাস্তবায়ন বা সুস্থ হওয়ার লক্ষণ না আসে। তো সেটাই এই প্রথম আমরা স্বাধীনতার পরে দেখলাম যে বাংলাদেশে প্রথম বাংলাদেশের কোনো একটা অংশে ব্যথা হলো, পুরো বাংলাদেশে কিন্তু ব্যথাটা অনুভব হয়েছে, যার কারণে সরকার কিন্তু জানেও না কোথায় কী হয়েছে, কিন্তু লাঘব হয়ে যাচ্ছে। মানে কোথায় সন্ধি অথবা কোথায় দেশের বাইরে কিংবা একেবারে গরিব, আমি দেখেছি টিএসসিতে একবারে ফকির, সেও তার কালেক্টের টাকা থেকে টাকা দিচ্ছে। অথবা একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এই যে মানে বন্যার্থীদের জন্য কানেকশানের জন্য একটা স্টোরেজ করে ফেলেছে, কানেকশান জায়গা তৈরি করেছে। এটা কিন্তু আমাদের জন্য অনেক আশার জায়গা তৈরি করেছে। তো এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি যারা এই আয়োজনটা পরিকল্পনা থেকে বাস্তবায়ন জন্য শুরু শেষ করেছে। আরও মানে যেটা না বলতে হয় সেটা হচ্ছে যে এইভাবে একটা বাস্তবায়নের পরে হিসাব দিয়ে মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদেরকে জনহিতের আওতায় মানে সম্পূর্ণভাবে নিয়ে আসা, এটাও আমাদের জন্য আসলে একটা বড় ধরনের আসার জায়গা তৈরি করেছে যে আমরা ভবিষ্যতে হয়তো কাউকে প্রশ্ন করবো না যে আপনি টাকাটা কোথায় থেকে এনেছেন, কত টাকা পেয়েছিলেন, মানে প্রশ্ন করতে হবে না। মনে হচ্ছে ট্রেনটা শুরু হয়ে গেছে, যে আমি যখন কালেকশন করবো আমাকে হিসাব দিতে হবে। এই জায়গাটা মনে হয় খুবই ক্লিয়ার। সাথে একটু তুলে করতে চাই যে আপনারা জানেন যে এখন যে উপদেষ্টা মণ্ডলী আছে, এই যে আমরা যে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ যারা হয়েছে এবং তাদের সিলেক্টেড যে কমিটি হয়েছে, সেখানে আমাদের সন্দীপের যে একজন আমাদের সচিব মহোদয় আছেন, অবাক হবেন ওনার একটা বক্তব্য আপনার পশ্চিমবঙ্গে দেখেছেন যে অনুষ্ঠানে আসার জন্য আমার শার্ট ছিল না। মানে একটা লোককে দেখলে আসলে বোঝা খুব কঠিন যে উনি এই ধরনের একটা জায়গা থেকে উঠে আসছে। এটা খুব কঠিন একটা জায়গা, বিশ্বাস করারও জায়গা না। কিন্তু যে সচিব ছিলেন বাংলাদেশে, তার 2 কোটি টাকা থাকবে না, অথবা তার পরবর্তী প্রজন্ম খেয়ে যাবে এরকম একটা অবস্থা তৈরি করতে পারলেন না, এটা আসলে খুবই আমাদের কাছে আনএক্সপেক্টেড। তো সেই লোকটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট এখন পর্যন্ত ফেলেছে। মানে কোনো মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আমরা এমন কোনো সিদ্ধান্ত পাই নাই যেখানে খরচ আগের চেয়ে কমেছে, যেখানে সেবা আগের চেয়ে বেড়েছে। কিন্তু আমরা প্রথম আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয়ের যে দায়িত্বে আছে মন্ত্রণালয়, সেখান থেকে আমরা পেয়েছি যে ওনার আমরা তেল আছে, তেলের দাম কিন্তু কমে গেছে। এবং ওনার যেসব মিটিংগুলো হয়, এই মিটিংয়ে কিন্তু কোনো গাড়ি থাকে না, কোনো ফুড থাকে না, এবং ওনাকে রিসিভ করার জন্য কোনো ধরনের ডেকোরাম থাকে না। ঠিক আছে? তো তাহলে আমি কি বলছি যে উপদেষ্টা মন্ডলীতে ওই জায়গা থেকে আমাদের সঙ্গীতের তরুণরাও আজকে কিন্তু একেবারে এক জায়গায় এসে এটা প্রমাণ করেছে যে আমরা সম্ভব। এই জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। তবে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে এই টিম সঙ্গীত যদিও একটা দুর্যোগপূর্ণ মুহূর্তে তৈরি হয়েছে, সেই মুহূর্তে আমার অনুরোধ থাকবে যে টিম সঙ্গীত যেন জাগ্রত থাকে। এটা আমার একটা অনুরোধ থাকবে। মানে এটা হিসাব করে দিলাম মানে এটা যেন শেষ না হয়। কথাটা এই জন্য বলছি যে আপনারা দেখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের প্রত্যেকটা অঙ্গে ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সঙ্গে ছিল না। এবং আশ্চর্যের বিষয়, গত পরশুদিন যখন এগুলোর সাথে আমার কথা হচ্ছিল, গতকালকে কথা হচ্ছিল যে কীভাবে সন্দীপে মানে ছাত্র জনতার একটা জায়গা বিরোধ তৈরি করা যায়, যে কোনো জায়গায় যদি চাঁদাবাজি হয় বা দুর্নীতি হয় বা জোর জবস্তি হয়, অথবা সরকারি কোনো সম্পদের উপর কেউ যদি অন্যায়ভাবে আক্রমণ করে, তাহলে প্রতিরোধটা করবে কে? এই জায়গাটা কিন্তু তৈরি হয়নি শুধুমাত্র সন্দীপে। আপনার দেখেন সচিবালয়ের সমস্যা হয়েছে, ছাত্র কিন্তু চলে গেছে। চট্টগ্রামের সমস্যা হয়েছে, আমাদের ছাত্র চলে আসছে। মানে একজনের ডাক্তার সবাই চলে গেছে। রেলওয়ে সমস্যা হয়ে কালকে আমাদের ছাত্ররা বাড়িতে একজন গিয়ে কিন্তু সমাধান করে ফেলে। এখন সন্দীপের সমস্যাটা কেমন সমাধান হয়? আমি জাস্ট উদাহরণটা এভাবে দিই যে গতকালকে আপনারা শুনেছেন হয়তো মনে হয় যে আমাদের 4 জন ডাক্তার আছে শুরু চলে গেছে ইনিশিয়াল, এবং এই 4 জন ডাক্তার আনতে আমার ব্যক্তিগত মনে কষ্ট হয়েছে। তার মধ্যে একটা ছেলে আছে ডাক্তার, আপনার নাম বলি যে মাহমুদ, ডক্টর মাহমুদ, ঢাকা মেডিকেলের ফার্স্ট বয়। তাকে শুধু আমি বলেছিলাম, কারণ আমরা একই ফ্ল্যাটে থাকি তার বাবা সহ, যে দেখো সঙ্গীতের ছেলে হিসেবে তোমার একটা দায়িত্ব আছে, তুমি হয়তো আমি কোনো জায়গায় চলে যাবো, তখন এখানে আপনার সুযোগ পাবা না। এখন গিয়ে সঙ্গীতের মানুষ একটু সেবা করে আসবে। তখন সে স্বপ্রণিত হয়ে ওখানে তাই আগ্রহ প্রকাশ করেছে আমি সঙ্গীত যেতে চাই। সেই ছেলেটা কালকে কান্না করে আমাকে বলছে, আঙ্কেল আমি আর পারতেছি না। আওয়ামী লীগের আমরা জানি অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, কিন্তু ডাক্তার তো সঙ্গীত থেকে ফেলে আসে না।
কেন সন্দীপে আজকে আমাদের এই যে ডাক্তার মাহমুদ ডাক্তার কান্না করে বলতে হচ্ছে যে আঙ্কেল আমি পারতেছি না, আপনি একটু বললে আমি কালকে চলে আসবো। যাই হোক, আমি ওগুলোকে ফোন দিয়েছি, ওসিকে ফোন দিয়েছি, ওসির সাথে সাথে দিয়েছে, তাইরের সাথে কথা বলেছি, যেহেতু ওরা এখন সন্দীপের ভোগ করতেছে, বেড়াই সাহেবের সাথে কথা বলেছি। আজকে 10টা বাজে ওরা মিটিংয়ে বসছে, আমি যখন এখানে আসছি 10:30 টার মিটিংয়ে গিয়েছে, যে জনৈক সন্ত্রাসী সেখানে গিয়েছে, গিয়ে বলেছে কি জানেন যে 4টা সার্টিফিকেট দিতে হবে, ঘন্টা হচ্ছে মুসাফর। তো স্বাভাবিক ডাক্তার বলছে রুগী কোথায়, বলছে রুগী লাগবে না, আমি যেভাবে বলি সেভাবে রাখেন। তো তখন উনি বলছে এটা তো হবে না, কারণ আমার তো রেজিস্টার বই আছে, রেজিস্টার বইতে আমাকে একটা সার্টিফিকেট দিতে গেলে রেজিস্টার বইতে নাম্বার বসাইতে হবে, সেই নাম্বার কি ইনসিডেন্ট, আমরা কি চিকিৎসা দিয়েছি, ভর্তি করাইছি নাকি প্রাথমিক চিকিৎসা দিয়েছি, আমাদের সব রেকর্ড করতে হবে। তখন বলছে যে গত 16 বছর কি অবস্থা নাকি এইগুলো অবস্থা। তখন বলেছে দুজন বলেছে পিছন থেকে মেডিকেল থেকে বাইরে পান না, তখন দেখা দিবে। তখনই ওরা স্বাভাবিকভাবে ওনাদের জীবনের মায়া আছে বা করবে কেন, ওরা এই পর্যায়ের একটা ছেলে এই তো থ্রেটের পরেও কীভাবে থাকে, ঠিক আছে। যাই হোক, আমি শুনতে পেয়েছি ইউসব অ্যাটেন্ড দিয়েছে যে যদি এর পরে কিছু হয় উনি ওদেরকে বাধা দেবেন, আমি ওদের চলে যেতে চাই, উনি বাধা দেবেন। স্বাভাবিক, ইউসব তো সাথে আমাদের নিয়ে বসে থাকতে পারবেন না। তো আমি এই জিনিসটা আপনাদের প্রতি এই জন্য তুলে ধরলাম। আরেকটা জিনিস তুলে ধরি, যেমন গাছুয়াতে আলিবে নামে আমাদের এক ভাই আছে, উনি আওয়ামী লীগের আহ্বায়ক ছিল আরও 2-3 বছর আগে। এই লোকটাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, অত্যন্ত সজ্জন ব্যক্তি। একটা লোক পলিটিক্স করে সেটা ভিন্ন জিনিস, কিন্তু একদম সজ্জন ব্যক্তি আমি যতটুকু দেখেছি। এই লোকটার উপর হামলা হলো এবং তাকে থানাতে গেছে, তার আমার নাম্বার নেওয়া যাবে না, মানে এই জায়গাগুলো না থাকার জন্য তো আমাদের আন্দোলনটা হয়েছে। এই জন্য আপনাদের মধ্যে আমার একটা বলতে থাকবে যে তিন সঙ্গীত যদি এইসব কাজে একটু জাগ্রত থাকে, আমার বুধবারে যাওয়ার একটা বিষয় আছে এই বিষয় ছাত্রদের সাথে একটা মত বিনিময় করার জন্য একটা কমিটি করে দেওয়া যায় কিনা, যারা এই কাজগুলোকে অন্তত ট্যাকেল দিতে পারবে, মানে লিগাল এনি পলিটিক্যাল তারা এই কাজটা করতে পারে কিনা, ঠিক আছে। হ্যাঁ, এখানে বাধা আসছে, সাথে সাথে বিএনপি থেকে আমার কাছে বাধা আসছে যে আপনি যেখানে কমিটি করে দেবেন এদের সাথে আমাদের সাথে সমস্যা হবে। আমাকে আপনার সমস্যা করলে সমস্যা হবে, সমস্যা না করলে তো সমস্যা হবে না। বলে তাহলে কোন ছাত্ররা আসবে সেটাই নিয়ম নির্ধারণ করবে, সেখানে একটা ক্রাইটেরিয়া থাকবে যে ক্লাসের ফার্স্ট মেয়েরা শুধু আসবে, একটা ক্রাইটেরিয়া ঠিক করতে হবে, বা ক্লাসের ক্যাপ্টেনরা শুধু আসবে, একটা ক্রাইটেরিয়া থাকবে। ওনাদের ভয় হলো এখন যে এখানে যদি অন্যান্য লোক থাকে, এত ভয় কেন, এত ভয় কেন? স্পষ্ট কথা আমাদের এবং ছাত্রদের কথা আমাদের যে আমরা নৌকা ডুবিয়েছি ধানের শীষকে চাষ করার জন্য না, অথবা দাঁড়িপাল্লা দিয়ে মাপার জন্য না, সোজা কথা। আমরা দেশটা আমার ছাত্ররা জীবন দিয়েছে এখানে একটা বৈষম্যহীন সমাজ গঠন করা, ঠিক আছে। তো এটা একটু দেশের সংশ্লিষ্ট না, তাও আপনারা ক্ষমা চাচ্ছি এটা বলার জন্য। আমি অনুরোধ করবো আপনাদেরকে এই সঙ্গীত সহ আপনারা যারা আছেন, আপনাদেরকে সঙ্গীত মানুষ কিন্তু অনেক বিশ্বাস করে, আপনাদের উপর সঙ্গীত মানুষের আস্থা আছে, আপনারা নিজেদের কাজ কাম রেখে কিন্তু সঙ্গীতের জন্য কাজ করেন, ঠিক আছে। আজকে সকালে আমরা মিটিং করেছি যে বিডব্লিউটি এর ইয়ের সাথে পরিচালকের সাথে কীভাবে আমাদের ডেলিভারি করা যায়, এই সবগুলো কাজ করতে গেলে আপনাদের সহযোগিতা পাবেন। আমাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি এবং আপনাদের এই কাজগুলোতেও সহযোগিতা আশা করছি। ধন্যবাদ সবাই।